বৃষ্টিতে সারাদিন বেশ ভালোই কাটলো। তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি শর্মিষ্ঠা, আমিও খুব ভালো আছি তোমাদের সকলের আশীর্বাদ ও ভালোবাসায়। তো সকাল সকাল চটজলদি হাতের কাজটা সেরে নিচ্ছি। আজকে তোমাদের দাদাভাই ছুটি, কারণ বাইরের ওয়েদারটা একদম ভালো নেই, খুব বৃষ্টি হচ্ছে। তো আমাদের এখানে তো অনেকটাই জল জমে গেছে। তো তোমাদের ওখানে কী অবস্থা? যদি জল জমে গিয়ে থাকে তাহলে একটু কমেন্ট করে জানিও, আর যে নাও জমে থাকে সেটাও আমাকে পারলে কমেন্ট করে জানিও। তো চটপট করে হাতের কাজ সেরে নিচ্ছি, কারণ এরপর চা খাবো। চা না খেলে তো নতুন করে বলার কিছুই নেই, আমার ঘুম ঘুম ভাবটা কাটে না। তো হাতের চট করে বাসি বিছনাটা তুলে হাতের কাজ সব সেরে চা খেয়ে নিচ্ছি। তো ভেবেছিলাম তোমাদের দাদাভাইয়ের সাথে বাজারে যাব, কিন্তু যা অবস্থা বাইরের, বৃষ্টি এত হচ্ছে আর আমাদের এই মোড় মাথাতে এতটাই জল জমে গেছে যে যাওয়ার মতন আর পজিশানই নেই। তো সেই কারণে যাওয়াটাও ক্যান্সেল করে দিলাম। আর যা হয় বর্ষাকালে, দোকানের যাওয়ার আগে 5বার চিন্তা করতে হয় যে জলের মধ্যে বেরোতে হবে। তো এটা খেয়ে চটপট রান্নার দিকে চলে গেলাম। তোমাদের দাদাভাই বাজার থেকে সবজি নিয়ে চলে এসেছিলো আর মুরগির ডিম নিয়ে এসেছিলো। তো বেশি কিছু সেরকম রান্না করিনি, ভেন্ডি আলু দিয়ে তরকারি, ডিমের ঝোল আর পটল ভাজা করেছিলাম। মা নিচে ডাল ভাতটা করে নিয়েছিল। তো তোমাদের তো বলেছিলাম আমি হাতের কাজ করি। তো এই দেখো, তোমাদের দাদাভাই একটু বেরিয়েছিল বলে সেই ফাঁকে একটু হাতের কাজও আমি করে নিচ্ছিলাম, কারণ আমার স্নান খাওয়া ঠাকুর দেওয়া সব হয়ে গেছিলো। তারপরে তোমাদের দাদাভাই বেরিয়েছিল, সেই জন্য আর কি করবো সময়টা একটুখানি হাতের কাজটাই ততক্ষণ সেরে নিই, কারণ এটাও আমার এগিয়ে রাখা হবে। কারণ রাত্রিবেলা তো বললাম আমাদের এখানে বৃষ্টি হলে পরে কারেন্টের সমস্যা আছে। তো সেই জন্য জলদি হাতের কাজটা এগিয়ে রাখছি। তো এবার দেখছি বাইরে বৃষ্টি হয়েছে, তাই ভাবলাম একটুখানি রেস্টই নিয়ে নিই। দেখো আমার মেয়ে বসে বসে বই দেখছিল। তো দেখো সন্ধ্যা হয়ে গেছে, এবার রাতের রান্নাটা চট করে চালু করে দিয়েছি, কারণ আর সন্ধ্যাবেলার চায়ের রেট আর রাখলামই না। কি করব বলো? তোমাদের দাদাভাই তো আমাকে বললো যে আজকের আর সেরকম কিছু চা আর ঘরে করতে হবে না, দোকান থেকে নিয়ে আসছি, তো সেই চাই খেয়ে নাও, চটজলদি রান্না করে নাও। কারণ কখন কারেন্ট থাকে কখন থাকে না তার তো কোনো ঠিক ঠিকানা নেই। তো সেই জন্য চটজলদি করে আজকে রান্নাটা সেরে নিচ্ছি, সন্ধ্যেই রান্নাটা করলাম। কারণ তোমাদের দাদাভাই বলছিল যে বাইরে বৃষ্টি হচ্ছে যখন, তো খিচুড়ি খিচুড়ি করছে মনটা। তো আমাদের মতন কে কে আছে যে বৃষ্টি হলে পরে একটু খিচুড়ি খিচুড়ি করে মনটা, তখন একটুখানি খিচুড়ি করে খাও। তো আজকে রাতের মেনুতে খিচুড়ি, পটল ভাজা, ভেন্ডি ভাজা, পাঁপড়, চাটনি, বেগুন ভাজা, ব্যাস এইটুকুনি খালি করেছি, আর তরকারি আর করিনি। কারণ ভাল লাগে না গো, এক গাদা রান্না, ফট করে যদি কারেন্ট চলে যায় তখন টর্চ নিয়ে করে রান্না করতে হবে, সেই জন্যই। হ্যালো বন্ধুরা, আজকের মতন এইটুকু, আবার কাল দেখা হবে। শুভরাত্রি। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। মনে করে বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। টাটা।